হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বোবা টিয়া নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। গাছের নিচে মিঙ্কু ময়ূর বসেছিল। কিছুক্ষণ বাদেই চুন্নু মুন্নু তার কাছে উড়ে আসে আর বলে, মিঙ্কু কাকা, আমাদের একটা গল্প বলো না, তোমার কাছে গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে বাচ্চারা, আমি আজকে তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনে তোমাদের মনে হবে কখনো কখনো ভয়ও আমাদের দরকার হয়। জঙ্গলে একটি টিয়া থাকতো যার নাম ছিল রিঙ্কি। তার একটাই সমস্যা ছিল, সে কথা বলতে পারতো না। জঙ্গলেরই একটি গাছে সমস্ত পাখিরা যখন বসে ফল খাচ্ছিল, তখন সেখানে রিঙ্কি টিয়া এসে হাজির হয়। এরা কত ভালো ভালো ফল খাচ্ছে, আমিও যদি খেতে পারতাম। তখন পাখিরা তাকে দেখে বলে, আরে দেখো দেখো সবাই, এই রিঙ্কি টিয়াটা একেবারেই কথা বলতে পারে না। কথা না বলতে পারা টিয়া তোমরা কি দেখেছো? আমিও তো এরকম টিয়া দেখিনি যে কথাই বলতে পারে না। এইরকম আবার টিয়া হয় নাকি? এই ফল পেতে গেলে তোকে গান গিয়ে শোনাতে হবে। এই কথা বলে সমস্ত পাখিরাই তার উপরে হাসতে থাকে। কিন্তু রিঙ্কির মন খুবই খারাপ হয়ে যায়। সে সেখান থেকে উড়ে অন্য গাছে গিয়ে বসে। তখনই সেখানে লাল পাখি আসে আর তাকে বলে, আমি ওই পাখিগুলোর সব কথাই শুনেছি, তুমি সেগুলো নিয়ে একেবারেই ভেবো না। রিঙ্কি পাখি ঠোঁট নেড়ে নেড়ে লাল পাখিকে বোঝানোর চেষ্টা করে। কি করে ভাববো না, সবাই তো আমাকে নিয়ে মজা করে, আমি নাকি কথাই বলতে পারি না। আমি একটা পাখিকে চিনি যে তোমার এই সমস্যার সমাধান করতে পারে। তুমি আমার সঙ্গে চলো, তার কাছে গেলে তুমি কথাও বলতে পারবে আর গানও করতে পারবে। ওই কালো পাহাড়ের ওখানে একটা বট গাছের নিচে একটি পেঁচা ডাক্তার থাকে, সে খুবই ভালো ডাক্তার, চলো আমার সাথে। এরপর তারা উড়তে উড়তে গিয়ে সেই পেঁচার কাছে গিয়ে পৌঁছে যায়। ডাক্তার বাবু, একে দেখুন না, এ কথা বলতে পারে না, তো এ কি কথা বলতে পারবে না? এরপরে পেঁচা ডাক্তার রিঙ্কিকে ভালো করে দেখে আর বলে, এ কথা বলতে পারে না কারণ এ কোনোদিন কথা বলার চেষ্টাই করেনি। এর জিভ আর গলা একেবারেই ঠিক আছে। আসলে ওর মা বাবা ছোট বয়সেই মারা গেছে, আর অন্যান্য টিয়ারা ওকে রাখতে রাজি হলো না, তাই ও কথা বলতেই শেখেনি। ও, ছোটবেলা থেকে ও কথা শেখেনি বলেই বলতে পারছে না। এর জন্য তোমায় কালো পাহাড়ের মাথার ওপরে গিয়ে ওখান থেকে কালো আঙুর নিয়ে আসতে হবে। ঠিক আছে, কোনোই সমস্যা নেই, আমি ওর জন্য সেই কালো আঙুর এনে দেব। না, যার চিকিৎসা হবে তাকেই গিয়ে ওখান থেকে আনতে হবে। কিন্তু ও সেখানে কি করে যাবে? সেখানে তো কাকেরা থাকে, আর কোনো পাখি সেখানে গেলেই তাদেরকে তারা খুবই হয়রান করে। কিন্তু ওকে তো ওখানে যেতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। এরপরে রিঙ্কি পাখি আকাশে উড়তে উড়তে সেই কালো পাহাড়ের জায়গায় পৌঁছে যায় আর সামনেই সে কালো আঙুরও দেখতে পেয়ে যায়। আঙুর মুখে নিয়েই সে মহা আনন্দে ফিরতে থাকে। ফেরার সময় সে আকাশে দেখতে পায় কালো কাককে তার একেবারেই সামনে। কোনো কথা না বলেই রিঙ্কি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ বাদেই কালো কাক এসে তার ডানা ধরে গুহার ভেতরে নিয়ে চলে যায়। তারপর বাইরে এসে বড় পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দেয়। গুহার ভিতরে রিঙ্কি খুবই ভয় পেয়ে যায়। এখন একটা মোটা সাপ আসবে আর তোকে এক্ষুনি খেয়ে ফেলবে। এই কথা বলেই কাক তার উপরে একটি দড়ি ছুঁড়ে দেয়। রিঙ্কি সাপ ভেবে ভয় লাপাতে থাকে আর তার গলা দিয়ে আওয়াজ বেরিয়ে আসে। এরপর পেঁচা এসে গুহার মুখের দরজা খুলে দিতেই রিঙ্কি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে পেঁচাকে সমস্ত কথা বলতে থাকে। আমি জানতে পেরে গেছিলাম তুমি কোনোদিনও কথা বলার চেষ্টাই করনি, তাই আমি তোমাকে কাকের কাছে পাঠিয়েছিলাম।
কাক সমস্ত পাখিদের সাথে এরকমই করে। তোমার কথা বলবার জন্য এটাই করার দরকার ছিল। তুমি ভয় পেলে আর চেল্লামিল্লি আরম্ভ করে দিলে। হ্যাঁ কাকু, আপনি ঠিকই বলেছেন। এই কারণেই আমি আমার গলার স্বর ফিরে পেলাম। লাল পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমার গলার স্বর আমি ফিরে পেয়েছি। এটা তো আমার কর্তব্য ছিল। কেউ ঠিকই বলেছে, কখনো কখনো ভয়ের জন্য লোকেরা লাভবান হয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় একে অন্যকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।